আসসালামু আলাইকুম। কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন। হায় রে হাবারাম, তোমার বিয়ের শখ আমি বের করতেছি। তোমার মতো কত আসলো আর গেল। মাশাআল্লাহ দিলে মায়া পছন্দ হয়েছে। চলো কালকে যে মেয়েটারে দেখছি ওই মেয়েরই বিয়া করুন। দেখি কথা বলি একটু। আরে এত কথা কাউ কেন, এই মেয়ে আমার পছন্দ না, চলো। আরে কি হয়েছে কি? আরে এত কথার দরকার নেই, চলো এই মেয়ের থাকো। হয়ে গেল না অপমান? বাবা মা, আমার এরকম নতুন নতুন মানুষের সামনে অপমানিত হতে একদম ভালো লাগে না। হ্যাঁ গুরু, আমি আপনার সামনে চা খামু, বেয়া দিয়ে বেরিয়ে যাইব না? তাহলে 2 কাপ চা কে খাইব? আপনি খাইবেন? কারণ কি? মাথা নষ্ট হয়েছে আমার? আমি কি তোরা একবারও কইছি যে আমার লগে 2 কাপ চা আন? গুরু, 1 কাপ তো এসে আপনার ডিমা, আর কাপ? আর বাকিটা আমার শ্রদ্ধা। তুই যে একটা অতিরিক্ত মাল, একটা অতিরিক্ত খেলা তোর ভিতরে সবসময় আছে, এটা বুঝছস তুই? চা চাইছি 1 কাপ, তুই আনছস 2 কাপ। একটু আগে লাগছে করে যে তুই ঢুকছস, হ্যাঁ, সেটা তো অতিরিক্ত অভিনয় করে ফেলাইছস, সবকিছু ওভার। যাত্রা পালা ক্লাউনের মতো দৌড়াদৌড়ি শুরু করছস, ক্লায়েন্ট তো অবিশ্বাস করতে পারতো, হ্যাঁ, লাকিলি বাইচে গেছে। এই যে সবকিছু তুই অতিরিক্ত করস, কারণটা কি? গুরু, আসলে আমি আপনার অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। পুরানায় ফাচুকি কথা। তুই সবকিছু অতিরিক্ত করস কারণ তুই দ্রুত আমারে দখল করতে চাস। তার মানে তোর ভিতর ধৈর্য জিনিসটা নাই। তুই 2 কাপ চা দিয়া অতিরিক্ত অভিনয় করে তুই আমারে দখল করে ফেলাইতে চাস। এইভাবে আমারে দখল করা যাবে না। জ্যোতিষ শাস্ত্র তুমি যদি শিক্ষা করতে যাও, তোমার সময় দিতে হবে, তোমার ধৈর্য লাগবে। ধৈর্য যদি তোমার না থাকে, ধৈর্য ছাড়া কিন্তু তুমি থাকতে পারবা না। গুরু, আমি আপনার পায়ে ধরছি, আমার মধ্যে যথেষ্ট ধৈর্য আছে, লাগে আরো ধৈর্য বাড়াই দিব, তা আপনি আমার বাইর করে দিয়েন না। আমি কি একবারও কইছি তোর বাইর করে দেবো? না, আমি কম নাই। তাহলে আবারও তো তুই একটা অতিরিক্ত কাজ করলি। আমি বাইর করে দেওয়ার কথাই কই নাই, কিন্তু তুই কইতাছ যে আমার বাইর করে দিয়ে না পাও ধরছি। তুই কি এমন একটা কাজ করতে পারবি? কি কাজ গুরু? আমার পাটা ছাড়তে পারবি? জি গুরু। বেরে